প্রিয় বন্ধুরা, প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে ভীষণ 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 ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, কোথাও ঘুরতে যাব, নিজেকে পরিপাটি করব না তা কিভাবে হয় বলো? সেজন্য আমি বসে পড়লাম একদম পা থেকে মাথা পর্যন্ত নিজেকে পরিপাটি করে তোলার জন্য। এটা কিন্তু সবারই উচিত করা, প্রতিটা ছেলে বা মেয়েদের সবারই উচিত নিজেকে পরিপাটি করে রাখা, সব সময় সাজিয়ে গুছিয়ে রাখা। আমি এখানে চুলের জন্য কালারটা অ্যাপ্লাই করব, নিয়েছি অ্যামোনিয়া ফ্রি অ্যাপেলের সেই কালার কম্বোটা। ওটা দুটো সেশে থাকে, ওটা মিক্স করে লাগালে বা সুন্দর একটা কালার পেয়ে যাবে, কোনো রকম শ্যাম্পু করার দরকার নেই। আর এখন মুখের পরিচর্যাটা করব, সেজন্য নিয়ে নিলাম একটা তোমার ছোট্ট একটা এরকম বোলের মধ্যে, মানে গ্লাসের মধ্যে বেসন নিয়েছি আমি, কাস্তুরি হলদিটা নিয়েছি, সেটা না থাকলে রান্না করার যে হলুদটা থাকে সেটাও তোমরা দিতে পারো অল্প পরিমাণে। আর অবশ্যই টক দইটা দেবে, এতে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে। দেন এটা মিক্স করবে, দেন অ্যাপ্লাই ইয়োর ফেস, দেখবে কি সুন্দর একটা কালার পেয়ে যাবে তোমরা। এই তো আমার সব কিছু রেডি, এখন আমি চলে গেলাম সেখানে। এটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, অন্নকূটের ব্রত যেটা বলে, সেটা তোমরা হয়তো কেউ জানতেও পারো, হয়তো কেউ জানতে নাও পারো। অন্নকূটের ব্রত বলে, নানান রকম নানান পদের রান্নাবান্না করে আমাদের দেওয়া হয় আর কি, পুজোটা করা হয়। সেখানে গিয়েছিলাম, তবে আমরা অনুষ্ঠানটা ছিল রাত্রেবেলা, ভুলবশত আমরা দিনের বেলায় চলে গেছি। তো কি করব, গিয়ে কি চলে আসবো, একটু ভিডিও ফুটেজ নিয়ে নিই, একটু ঘোরাঘুরি করে নিই। গিয়ে জানতে পারলাম রাত্রেবেলা হবে অনুষ্ঠানটা। কেমনটা লাগে বলো তো? আচ্ছা, যাই হোক, ফুল দিয়ে একটু মাথার মধ্যে সাজুগুজু করার চেষ্টা করছিলাম, দূর বাবা ফুলটাই ঝরে পড়ে গেল। আর একটু দোলনা পেয়েছি, ভাবলাম একটু দোলনি করে নিই। ওই শোনা, তোকে মিস করছি কিন্তু দোলনি বলাতে, ঠিক আছে? আর ছোট্টবেলায় সেই কবে দোলনাতে চড়েছিলাম আমি, কিন্তু যেখানে দোলনা পাই কিন্তু বসে পড়ি, বুঝেছো? ছোট বড় কি হয়েছে তাতে, দোলনাতে চড়বো তাতে কি এসে যায় বলো তো? আর বাইরের ভিউটা দেখবো এবার, কি সুন্দর লাগছে তাই না? কি যে সুন্দর ছিল জায়গাটা, কি বলবো। সময়টা বেশ ভালো কাটিয়েছে কিন্তু। এই তো এখানে কেউ ছিল না, যেহেতু আমরা ভুলবশত ভুল টাইমে চলে গেছিলাম। অনুষ্ঠান রাত্রেবেলা হবে, আমরা দিনের বেলায় চলে গেছি। কি করবো, এইসব করে রং করে একটু চলে আসলাম আর কি। তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম আর কি, বুঝতে পেরেছো? আবার রাত্রিবেলা চলে এসেছি, কিন্তু এখন কিন্তু রাত্রিবেলা চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ দেব বসে আছে, কি সুন্দর করে বসে আছে, দেখতে কি যে ভালো লাগছে, কি মনোরম দৃশ্য, কি বলবো। এখানে কিন্তু ভীষণ সাউন্ড ছিল, আমি মিউট করে দিয়েছি সবগুলো সাউন্ড, তোমাদের শোনাতে পারলাম না, যদি কপিরাইট চলে আসে সেই জন্য। এত ভালো লাগছিল গিয়ে। আমরা তখন এই যে বসে বসে আমরা মেয়েরা সবাই যে কজন গিয়েছিলাম, আমি তো একদম প্রথমে চলে গিয়েছিলাম, তখন কিন্তু কেউ আসেনি। এই দুজন দিদিভাই এসেছিল, তাদের সাথে বসে গল্প করছিলাম। আর আমরা বসে বসে কিন্তু ঠাকুরের জন্য মালাগুলা তৈরি করছিলাম, মালাগুলা দিতে হবে তো, সেই মালাগুলো আমরা বসে বসে তৈরি করছিলাম। আর এখানে চলছিল তখন কীর্তন চলছিল, এত সুন্দর সুন্দর, কি বলবো, সুর দিয়ে কীর্তনটা চলছিল, তোমাদেরকে শোনাতে পারলাম না, সেজন্য সরি। আর এই তো ফাঁকে এখন যখন কেউ আসেনি, তখন অনুষ্ঠান পুরোপুরিভাবে শুরু যেহেতু হয়নি, তো আমরা একটু বাইরে বেরিয়ে পড়লাম, যাতে বাইরের ভিউটা তোমাদের, রাত্রিবেলার ভিউটা তোমাদের দেখাতে পারি। আমাদের কিন্তু যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এরকম রিসোর্ট ভাড়া করে সেখানে করা হয়, যেহেতু এখানে সেরকম কোনো মন্দির নেই। তো এরকম যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন এরকম রিসোর্ট ভাড়া করে সেখানে করা হয়। আরে বাবা, ছবি তুলবো না তা কী করা হয়, নিজেকে দেখাবো না তা কী করা হয়, দেখো সেই তিরিং বিড়িং আমি শুরু করে দিয়েছি। যেখানে পারছি কোনায় আনায় কোনায়, যেখানে পারছি বাস ভিডিও নিচ্ছি, ছবি নিচ্ছি, ভিডিও নিচ্ছি, ছবি নিচ্ছি। কেন নিচ্ছি? তোমাদের জন্যই তো নিচ্ছি, তোমরা না দেখলে হবে? অবশ্যই তোমরা একটুখানি দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট দেবে, আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। আর লাইটের জন্য ভালোভাবে কিন্তু ফোকাসটা হচ্ছিল না, মানে ঝাপসা লাগছিল। তবে অনেক লোকজন হয়েছিল এই কিছুক্ষণের মধ্যে, কিন্তু অনেক লোকজনে ভর্তি, সবাই একই অবস্থা, দেখেছো? সে ভিডিও নিচ্ছে, সে ছবি তুলছে। আমাদের মেয়েদের একটাই স্বভাব, ছেলেদের অতটা লাগে না, বুঝেছো? দেখো পুরো রুম ভর্তি হয়ে গেছে, মানে তখন লোকজন কিন্তু একদম ভর্তি। আমি যে ভিডিও করব সেই সুযোগটাই পাচ্ছিলাম না, আমি যে দাঁড়িয়ে ভিডিওটা নেব, ভিডিও ক্লিপগুলো নেব সুন্দর করে, সেটাই হচ্ছিল না। একদম পুরো দমে কীর্তন চলছিল, ঠাকুরের নাম নিচ্ছিল, সবাই নাচছিল, গাচ্ছিল। ভীষণ ভীষণ আমাদের ভীষণ মজা করি আমরা এখানে। আমাদের প্রবাসী জীবনে যতটুকুই হচ্ছে বা যতটুকুই পারছি বা পাচ্ছি, আমরা ভীষণ খুশি, তাতে ভীষণ হ্যাপি। আর তোমাদেরকে দেখাবো কিন্তু, এই যে দেখতে পাচ্ছ নানান পদের রান্না করে আমাদের জগন্নাথ দেবকে দেওয়া হয়েছে। দেখেছো কি সুন্দর লাগছে বলো? আমাদের এখানে কিন্তু এমনটা করেই দেওয়া হয়। জানি না তোমরা এই ব্রত পালনটা জানো কিনা, অন্নকূটের ব্রত যেটা বলে সেটা জানো নি কিনা। তবে ভীষণ ভালো সময় কাটিয়েছি। আর ঠাকুরের সন্ধানে থাকলে, ঠাকুরের সান্নিধ্যে থাকলে কার না ভালো লাগে বলো তো? আর সব শেষে যখন সব পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তখন প্রসাদ দেওয়ার পালা বা প্রসাদ নেওয়ার পালা। বসে পড়েছি প্রসাদ নিতে, আর সবাই এখানে একত্র হয়ে বসেছি আমরা। এখানে তোমার সবজি পোলাওটা দিয়েছিল, একটা ডাল দিয়েছিল, আর একটা এরকম সবজি দিয়েছিল, দারুণ হয়েছিল। আমার প্রসাদ মানি তো অমৃত লাগে বলো।
সাথে কিন্তু পায়েসটা ছিল, সেটা হয়তো দেখানো হয়নি। আর এই তো একদম খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হতে চলে আসলাম। সুইমিং পুলটাও দেখিয়ে দিলাম একটুখানি। এটা একটা রিসর্ট, তো এখানে সব কিছুই আছে। খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ, এখন বাসায় যাওয়ার পালা। আমার ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। বাই বন্ধুরা, আবার দেখা হবে পরে।